নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। গলায় অস্ত্র ধরে মোবাইল ছিনতাই, পরদিন ফের একই কায়দা করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়ে শ্রীঘরে 4 যুবক। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ার ঘটনা। সাম্প্রদায়িকতা, কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা, ঋণ খেলাপিদের রক্ষার বিরুদ্ধে বিজেপির পতন ঘটবে, জয়ের বিষয়ে আশা প্রকাশ করে মন্তব্য জলপাইগুড়ির বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ রায়। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। তিস্তা সেতু এলাকায় গৃহবধূকে হত্যার অভিযোগ। বধূর বাপের বাড়ির লোকেদের, পলাতক শ্বশুর বাড়ির লোকেরা। 42-42 2019 বিজেপি ফিনিশ। জলপাইগুড়িতে নির্বাচনী বৈঠকে যোগ দিতে এসে মন্তব্য করলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জলপাইগুড়ি আসনের পাশাপাশি সমস্ত আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস, আশ্বাস অরূপে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া। গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, পরদিন একই কায়দায় মোবাইল ছিনতাই করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে গণধোলাই খেয়ে শ্রীঘরে 4 যুবক। প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ধরে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল রায়পাড়া এলাকার বেশ কয়েকজন যুবক এক জায়গায় বসে গল্প করছিলেন। সেই সময় তাদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন বহিরাগত যুবক। তাদেরকে হুমকি দিয়ে গলায় ছোড়া ধরে মোবাইল ফোন নিয়ে যায়। এদিন ফের তারা সতর্ক হয়ে ওই একই জায়গায় জটলা করছিলেন। সেই সময় এদিনও ওই 4 দুষ্কৃতী এসে ফের মোবাইল দিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। সেই সময় এলাকার বাসিন্দারা একযোগে 4 জনকে ধরে আটক করে গণধোলাই দেয়। এরপর তাদেরকে তুলে দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে। এলাকার বাসিন্দারা নিজেরাও এসে কোতোয়ালি থানায় অভিযোগ জানান। বহিরাগতরা এভাবে এসে এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তার জন্য প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থানায় আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা পরপর 2 দিন ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা দেখতে হবে প্রশাসনকে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ঠিক আজকে বেলা 12টার দিকে এইখান থেকে ওই ছেলেগুলো আবার গেছে। 4 জন গেছে। 4 জন যাওয়ার পরে ওরা নাকি আবার গতকালকের কায়দায় হুমকি টুমকি দেয়, মাইট ধর দিতে করে। তারপর বলে টাকা পয়সা বের কর, কি আছে না আছে। তারপরে তো এরা চিৎকার চেঁচামি করে, পাশের লোকজন চলে আসে। তারপর ওদেরকে হাতে নাতে ধরে ফেলে। এদের প্রত্যেকের গাইডেন্সদের যদি কোনো রকম গাইডনেস নেয় তাহলে এই যুব সমাজকে বাঁচানো যাবে, না হলে যাবে না। এরা নেশা আসক্ত হয়ে যেখানে যে কোনো কাজ করতেছে, তার পরবর্তীতে ভোগ খেচার। প্রত্যেকটা মহিলার অবস্থা আজকে দেখেন কী অবস্থা, ভালো পোশাক নাই প্রত্যেকেই। তাদের ছেলেরা বা তাদের মায়েরা এত কষ্ট করে ইনকাম করার পর তাদের ছেলেরা বা অন্য পাড়ার ছেলেরা যে যদি এই ধরনের অশান্তি করে, সেই দিকটা যদি প্রশাসন দেখে তাহলে আমি সব থেকে ভালো মনে করব। দেশের সাম্প্রদায়িক বৃষবাষ্পের বিরুদ্ধেই সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। একই সঙ্গে কৃষক স্বার্থ বিরোধী নীতি ও ঋণ খেলাপিদের সহযোগিতার জন্য বিজেপিকে দুষছে দেশের সাধারণ মানুষ। তাই জন্য নিজের জয়ের ব্যাপারে আশাবাদী জলপাইগুড়ির বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ রায়। একই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকেও বিঁধলেন তিনি। নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী জলপাইগুড়ির বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমবারের জন্য তিনি দাবি করলেন জলপাইগুড়ি কেন্দ্রে তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। কারণ সাধারণ মানুষের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আন্দোলন করছে। নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অবশ্যই বিজেপির পাশাপাশি বিবেচনা করছেন তৃণমূল কংগ্রেসকেও। তিনি জানিয়েছেন গোটা দেশব্যাপী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়েছে বিজেপি। একই সঙ্গে গোটা দেশে কৃষকদের ভয়াবহ শোচনীয় অবস্থা, তার সাথেই ঋণ খেলাপের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। একইভাবেও পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যার কাজ চলছে। পশ্চিমবঙ্গেও কৃষকদের স্বার্থের বিরুদ্ধেই কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার। তাই ধারাবাহিকভাবে 2 সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে বামফ্রন্ট। সেই আন্দোলনেরই শরিক হতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। সাধারণ মানুষের কাছে এই দাবিগুলিকে তুলে ধরেই নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি এবং তার জন্যই নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী বলে জানিয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়।
আমাদের দেশের এবং রাজ্যের যে সামগ্রিক অবস্থা বর্তমানে চলছে, আমরা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে সারা বছর ধরে বিভিন্ন সমস্যা তার বিরুদ্ধে পথে নেমে আমরা লড়াইয়ের ময়দানে আছি। সাম্প্রতিক সময়ে এই নির্বাচন যুদ্ধে পার্টি আমাকে মনোনীত করেছেন। আমি এতে আনন্দ বা দুঃখিত সে কথা বলছি না, তবে আমি চাই যে লড়াইয়ের ময়দানে আমরা আছি সে লড়াইয়ের উপযুক্ত প্রার্থী হিসাবে পার্টি আমাকে মনোনীত করেছে। এখানে থেকে জয়যুক্ত হয়ে আমাদের যে লড়াই সেটাকে আরও তীব্রতর আমরা করতে পারব। জলে ডুবে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মেয়ের বাড়ির লোকেরা। নাবালিকাকে বিবাহ করার পর বাইক এবং টাকার দাবিতে প্রতিদিনই শারীরিক এবং মানসিক নির্যাতন, তার জেরেই আত্মঘাতী গৃহবধূ। গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শেষে জলে ডুবিয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ব্যাপারীর সঙ্গে গত 5 মাস আগে বিয়ে হয় জলপাইগুড়ির বাসিন্দা চম্পা মাহাতোর। বিয়ের সময় নাবালিকাই ছিলেন চম্পা। তাকে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে বিয়ে করেন। পরিবারের সদস্যরা এই বিয়ে স্বীকারও করেননি, কিন্তু বিয়ের পর থেকেই পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিল বিশ্বজিৎ। এমনকি মাঝে মধ্যেই মারধর করা হতো। মারধরের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হতো। শ্বশুর বাড়ি থেকে টাকা এবং বাইকের জন্য চাপ দেওয়া হচ্ছিল চম্পার ওপর। এরপর গতকাল জলে ঝাঁপ দেয় চম্পা। পরবর্তীতে তার দেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গোটা ঘটনায় পলাতক শ্বশুর বাড়ির লোকেরা। কবে বিয়ে হয়েছে? 6 মাস হবে। কোথায় বিয়ে দিয়েছে? তিস্তা ব্রিজ। নিজেরা বিয়ে করেছিল? নিজে পালা যায় বিয়ে করছে। ওরা বলতেছে জলে ডুবে মারা গেছে, আমরা তো দেখিনি। আমার সন্ধ্যা ওর মা দই খাওয়াচ্ছে, দইয়ের সঙ্গে বিষ খাওয়াচ্ছে, বিষ খাওয়া মেয়েটাকে মারা গেছে। ওর মা বলতে ছেলের মা? হ্যাঁ। কেন এই সন্দেহটা কেন হচ্ছে? ওর মা আমার মেয়েটাকে দেখতে পারতো না, আমাদের বাড়িতে ফোন করতে দিত না। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনে নিশ্চিত জয় পাবে তৃণমূল কংগ্রেস। এমনকি রাজ্যের 42টি আসনের 42টিতেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে নির্বাচনী বৈঠকে যোগ দিতে এসে মন্তব্য করলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 42-এ 2019-এ বিজেপি ফিনিশ, এই ডাককে সামনে রেখে জলপাইগুড়িতে 18 এপ্রিল ইভিএম এর বোতাম টিপবে সাধারণ মানুষ। জলপাইগুড়িতে নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে এসে মন্তব্য করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এদিন জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কট সাংস্কৃতিক কলা কেন্দ্রে জেলা তৃণমূলের পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। সর্বস্তরে তৃণমূল নেতাকর্মীদের সামনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিজয়ী করতে গেলে কি ধরনের রণকৌশল স্থির করতে হবে তা বেঁধে দেন জেলা তৃণমূল পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গোটা রাজ্যের 42টি আসনের 42টিতেই জয়ের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জলপাইগুড়ি আসনেও জয় পাবে তৃণমূল কংগ্রেসই। জয় নিয়ে কোনো শঙ্কাই নেই, কিন্তু জলপাইগুড়ির মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত বিভিন্ন সামাজিক পরিষেবাগুলি নির্বাচনের প্রচারের সময় পৌঁছে দিতে হবে। যে কজন মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের নাম তালিকাভুক্ত করে তাদেরও এই পরিষেবা পৌঁছে দিতে হবে। এই নিয়েই আলোচনা হয়েছে। আর 42-এ 42টি আসন ধরে রেখে 2019-এ বিজেপির ভরাডুবি হবে বলেও আশ্বস্ত করেছেন অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের নেত্রী ডাক দিয়েছেন 42-এ 42, সেটাই করতে হবে আমাদের। তার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। আজকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখে নিলাম কোন জায়গায় আমাদের আছি, কত অবধি আমরা কাজ করছি আর কতটুকু বাকি আছে। যত দ্রুত সম্ভব সেই কাজগুলোকে শেষ করতে। আমাদের একটাই সাজেশন, 42-এ 42 আর 2019 বিজেপি ফিনিশ। আমরা যেটা বলেছি যে আজকে নরেন্দ্র মোদী আমাদের উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেছিলেন 7টি চা বাগান অধিগ্রহণ করবেন, একটিও চা বাগান অধিগ্রহণ করেন। 7টি চা বাগানই মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে, জয়ী ব্রিজ থেকে শুরু করে, আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস থেকে শুরু করে, একটার পর একটা জিনিস দুহাত করে, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে দুহাত করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে। তাই জলপাইগুড়ির মানুষ মুখিয়ে আছে শুধু 18 তারিখের জন্য। 18 তারিখ শুধু জোড়া ফুলেই ভোট দেওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষ। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই এখন চলছে দেওয়াল লিখনের কাজ। জলপাইগুড়ির বিভিন্ন দেওয়ালগুলোতে এখন শেষ মুহূর্তে লিখনের কাজ চালাচ্ছেন দেওয়াল লিখন শিল্পীরা।
ঘোষিত হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের নিঘণ্ট। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে গোটা জলপাইগুড়ি জুড়ে লেখা হচ্ছে অসংখ্য দেওয়াল। দেওয়াল লিখনের কাজের দায়িত্ব পেয়েছেন বিভিন্ন দেওয়াল লিখনের শিল্পীরা। তাদেরকে ইতিমধ্যেই বরাদ দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে যাবতীয় দেওয়ালে লিখনের কাজ শেষ করতে হবে। মোট 200 দেওয়াল লিখনের কাজ পেয়েছেন শিল্পী মৃত্যুঞ্জয় ঘরামি। তিনি ইতিমধ্যেই গতকাল থেকেই কাজে হাত দিয়েছেন। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় সারা দিনভর বিভিন্ন দেওয়ালে দেওয়াল লিখনের কাজ করলেন তিনি। সংবাদ মাধ্যম তার কাছে জানতে চেয়েছিল বর্তমান সময়ের বাজারে দেওয়াল লিখনের চাহিদা কতটা কমেছে। তিনি বলছেন অবশ্যই ফ্লেক্সের বাজারে চাহিদা কমেছে দেওয়াল লিখনের, যদিও নির্বাচনের সময় দেওয়াল লিখনের চাহিদা দেখা যায়, তার জন্য এই সময় কাজের চাপও বৃদ্ধি পায়। তাই দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের ভূমিকায় রয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। তবে এবারের লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে অবশ্য সংশয় বজায় রাখলেন তিনি। সমস্ত রাজনৈতিক দলেরই কাজ করি, তাই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি পরবর্তীতেই বিবেচনা করা হবে, এমনটাই বললেন দেওয়াল লিখন শিল্পী। দেওয়াল লিখছে টিএমসি। কার নাম? বিজয় চন্দ্র বর্মন। ভোটটা কি এনাকেই দিবা? এনাকে বেশি ভালো পারবে, লিখতে লিখতে তো লাভ হয়ে যাবে, হবে না? সেটা যেটা আছে সেটা মনে মনে আছে। এখন কাজ করে দেবো, সবাইকেই কাজ করে দিতে হবে, এটা আমার পেশা। কতগুলো দেওয়াল পেয়েছে মোটামুটি? এরকম আমি দেওয়াল মোটামুটি 200 পিস আছে। 200? হ্যাঁ। কতদিনের মধ্যে শেষ করতে হবে? এটা শেষ করতে হবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ? আজকে তো রবিবার, প্রথম মানে এই ভোট কালকেই ওপেনিং করেছি, মানে 1 সপ্তাহ শেষ করে দিই। একাই করছো? না, লোক আছে, আর ওদিকে লোক কাজ করতেছে। হ্যাঁ, ভোটের সময় আমাদের ডাক পড়ে, কেননা এখন লেখালেখি অনেকটা কমে গেছে, ফ্লেক্সের মেশিনটা বেড়ে গেছে না, এখন আমাদের ইয়েটা লেখাটাও কমে গেছে। এই ভোটের সময় আমরা মোটামুটি খুব কাজের চাপ থাকে আমাদের। এই পঞ্চায়েতে ভোট, এই ভোটের সময় আমাদের একটু চাপ থাকে। নির্বাচনে এবারে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জেলা নির্বাচনী দপ্তরগুলির পক্ষ থেকে। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো ভোট সংক্রান্ত বিশেষ নিয়মাবলী। দেখিয়ে দিলেন হাতে কলমে। আগামী 18 এপ্রিল লোকসভা নির্বাচন। এবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিন যেমন থাকবে, তেমনই কিছু অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি থাকছে ভিভিপ্যাটের ব্যবস্থাও। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবারে নির্বাচনে যাতে সকলে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারে, তার জন্য বারবার বিভিন্ন জায়গায় ভোটদান নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত করছে। শনিবার জলপাইগুড়ি সেনপাড়ায় অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের দ্বারা পরিচালিত স্বপ্ন তরুণের আবাসিকদের নিয়ে ভোটদানের বিষয়ে একটি সচেতনতা শিবিরের পাশাপাশি কিভাবে ভোট দিতে হয় তা হাতে কলমে প্রশিক্ষণ দেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন ওসি ইলেকশন অফিসার পুষ্পা তামাং। তিনি নিজে উপস্থিত থেকে এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের ভোট দেবার পদ্ধতি শিখিয়ে দেন। আমরা বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে সবসময় কাজ করি এবং যারা মূলত মুকবধির, ব্লাইন্ড, তাদের পক্ষে ভোট দিতে কোনো সমস্যা যাতে না হয়, এবং এবার যেহেতু নতুন প্রযুক্তি ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে, সেই ভিভিপ্যাটের ব্যবহার, ইভিএম প্যাড, ইভিএম মেশিনে কীভাবে ভোট দিতে হবে তাদের হাতে কলমে দেখানোর জন্য স্বপ্নতরণের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছিল, এবং তারা আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ স্বপ্নতরণে এসে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের কীভাবে ভোট দিতে হয় সেটা হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। ওভারলোডিং গাড়িতে বিদ্যুতের তার লেগে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ডেঙ্গুয়াঝাড় বাজারে, যার ফলে দীর্ঘক্ষণ ব্যাহত হলো বিদ্যুৎ পরিষেবা। ক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। ওভারলোডিং করা বাসে লেগে ছিঁড়ে গেল বিদ্যুতের তার, তার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলো একটি গোটা এলাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় সংলগ্ন এলাকায়, যেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় এলাকার রাস্তা দিয়ে এত উঁচু বাস যাবার কথা নয়, কিন্তু বাসের পাশাপাশি সেখানে ওভারলোডিং থাকার ফলে বাসের সাথে তার লেগে ছিঁড়ে যায় সেই তার, যার থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। যদিও কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গোটা এলাকা। ব্যবসায়িক সময়ে এ ধরনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার ঘটনায় প্রত্যেকেরই ব্যবসায় ক্ষতি হয়েছে। দীর্ঘক্ষণ বাদে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা এবং পুলিশ কর্মীরা পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। ঘাতক বাসটিকে আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনা হচ্ছে টুরিস্ট বাস গাছটির অনেক বড়, সেটা হচ্ছে ওভারলোডিং। ফার্স্ট টাইম হচ্ছে গাড়িতে যা আছে তার চেয়ে উপরে অনেকটা মাল নিয়েছিল। মাল নেওয়ার পরে ওভারলোডিং মানে প্রচুর ওভারলোডিং, সেখানে তারটার অনেকটা ছিঁড়ে গেছে এখানে, প্লাস হচ্ছে কারেন্টের তার ছিঁড়ে গেছে, প্লাস হাইলেন্সের হচ্ছে তার একটা ছিঁড়ে গেছিলো। আগুন জ্বলছিল, প্লাস মানুষের গায়েরও কিছু জল লেগেছে, আগুন লেগেছে, প্লাস অ্যাঙ্গেলগুলো যে আছে অ্যাঙ্গেলগুলো বেঁকে গেছে। তো এখন তো কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্টও নেই এখানে।
তো এই আর কি অসুবিধা হচ্ছে ব্যবসা করতে তো অসুবিধা, প্রত্যেকটা দোকান অন্ধকার ইনভার্টার দিয়ে লাইন চালাচ্ছে। গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সহযোগিতা পায়নি জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঝাবাড়ি এলাকার পরিবার। তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ মিলেছে বলে খবর থাকলেও অস্বীকার করলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাবাড়ি মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনায় আহত হন বাড়িতে থাকা গৃহকর্ত্রীও। এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল গোটা এলাকায়। ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল, সরকারি স্তরে সাহায্যের জন্য আবেদন করা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করলেও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল এবং পলিথিন প্রদান করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সূত্র মারফত জানা গিয়েছে প্রদান করা হয়েছে সহায়তা। যদিও এ বিষয়ে এদিন তা জানাননি স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি স্থানীয় বাসিন্দারাই যাবতীয় সহযোগিতা করেছেন। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিষয় সম্পর্কে অভিযোগও জানানো হয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে তা দ্রুত তৈরি করার জন্যই অভিযোগ জানানো হয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। কোনো সাহায্য রাত বাড়েনি। আমি গতকালকে কিছু কালেকশন করে ওনার চাল, ডাল, তেল, লবণ, সবজি, একটা বস্ত্র, গামছা এসব কিনে ওনার বাড়িতে দিয়ে আসছি। পরবর্তীতে আমাদের অরবিন্দ জিপির থেকে একটা মশারি, একটা তিরপল দিয়ে আসছি। কি চাচ্ছেন এখন? পরিবারটা কেমন আছে? পরিবারটা খুবই অসহায় অবস্থা আছে। সরকারি সুযোগ পেলে আমি খুবই খুশি হব। 21শে মার্চ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে বইমেলা। জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে মিলন সংঘ ময়দানে বইমেলা চলবে 28শে মার্চ পর্যন্ত। মিলন সংঘ ক্লাবের 75 বছর পূর্তি উপলক্ষে এবারে জলপাইগুড়িতে আয়োজন করা হচ্ছে জলপাইগুড়ি বইমেলার। জেলা বইমেলা এবারে আয়োজিত হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে, যার ফলে বই পিপাসু জলপাইগুড়ির মানুষের কাছে অধরাই রয়ে গিয়েছিল বইমেলা। 75 বছর পূর্তি উপলক্ষে বইমেলার অভিনব আয়োজনের চিন্তাভাবনা করেছে মিলন সংঘ ক্লাব। এই মুহূর্তে মিলন সংঘ ময়দান জুড়ে চলছে বইমেলার প্রস্তুতি। বইমেলা শুরু হবার আগেই গোটা প্যান্ডেল প্রস্তুত করে ফেলাই এখন মিলন সংঘের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশনা সংস্থাকে হাজির করার চেষ্টা চলছে। উত্তর বাংলার পাশাপাশি দুই বাংলার পথিতযশা লেখক শিল্পীদেরও হাজির থাকার কথা জলপাইগুড়ির এই বইমেলায়। জলপাইগুড়ির বইমেলায় হাজির থাকবেন প্রখ্যাত সাহিত্যিক সমীর রক্ষিত, সমরেশ মজুমদার এবং দেবেশ রায়। এছাড়াও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষেও আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন থাকবে বইমেলা কমিটির পক্ষ থেকে। বইমেলার পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক আয়োজনও করা হয়েছে মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে। সেই উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। থাকছে প্রবন্ধ লেখার প্রতিযোগিতাও। আগামী 21শে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলা খোলা থাকবে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। বইমেলায় আপামর জলপাইগুড়িবাসীর কাছে সাদর আমন্ত্রণ জানিয়েছে মিলন সংঘ ক্লাব। জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাবের 75 বছরকে সামনে রেখে বইমেলার মাধ্যম দিয়ে সূচনা হচ্ছে। এতে আমাদের জলপাইগুড়ির আপামর জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো গণসংগঠন, ক্লাব, সবাইকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবারও অনুরোধ করছি তারা যেন 20 তারিখ 1টার সময় একটা র্যালি হবে, সেই র্যালিতে যেন উপস্থিত থাকেন। এই বইমেলায় জলপাইগুড়ির 3 জন সাহিত্যিক যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি তারা হাজির থাকবেন। বিখ্যাত সাহিত্যিক সমীর রক্ষিত, বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার এবং দেবেশ রায়, তিস্তাপাড়ের বৃত্তান্তের দেবেশ রায়। আর থাকছে আরেকটা জিনিস, সমীর রক্ষিত চেয়ার করবেন 23-24 তারিখ অমিভূষণ শতবার্ষিকী দিবস, এটা মাথার সামনে রেখে। আর 27 দিনে একদম মুখোমুখি সমরেশ দেবেশ, এটা মডারেট করবে গৌতম, আমাদের জলপাইগুড়ির বিখ্যাত সাহিত্যিক, জলপাইগুড়ি কেন রাজ্যের একটা নাম একটা গৌতম গুহ রায়। এছাড়াও 26 দিনে হচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব, বিজয় দিবস, সেটা আমরা নাম রেখেছি বাংলাদেশ দিবস। সেখানে দুই বাংলার অনেক সাহিত্যিক আসবেন, তারা দুই বাংলার সাহিত্য শিল্পের মিলন উৎসব হবে। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ পেনশনার সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। কর্মচারী ভবনে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। নিজেদের সংস্থার সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন তাদের পক্ষ থেকে জলপাইগুড়ির কর্মচারী ভবনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে গ্যাস্ট্রো, হার্ট, অর্থোপেডিক্স এবং মেডিসিন বিভাগের চিকিৎসকেরা ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা চিকিৎসকদের নিয়ে এসে এই চিকিৎসা কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা কর্মসূচিতে যোগ দিয়েছেন এদিন প্রায় 225 জন সাধারণ রোগী। তাদের শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকেরা বলে জানিয়েছেন সমিতির জেলা সম্পাদক কাজল রায়চৌধুরী। মিউটিয়া থেকে 4 জন ডাক্তার নিয়ে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির খোলা হচ্ছে এবং যারা বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে যে পরিমাণ ব্যয় সাপেক্ষ হচ্ছে সেই জন্যই আমরা
বিনামূল্যে চিকিৎসা শিবির করা হয়েছে। সমস্ত পেনশনার সমিতির সদস্য সাধারণ মানুষকে নিয়ে এটা করার পরিকল্পনা। যেহেতু সামাজিক সংগঠন আমাদের, এটা থাকবে গ্যাস্ট্রো, তারপরে হার্টের ব্যাপার, অর্থোপেডিক, আর হচ্ছে আরেকটা কি ব্লাড সুগার। জলপাইগুড়ি স্টেশন রোডে শীতলা মাতা মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে আয়োজন করা হলো বর্ণাঢ্য কলস যাত্রায়। উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। জলপাইগুড়ি স্টেশন রোডের শীতলা মন্দিরে বার্ষিক পুজোর আয়োজন ছিল গতকাল। সেই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শীতলা মন্দির কমিটির পক্ষ থেকে। গতকাল জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে কলস যাত্রা প্রদক্ষিণ করে। গতকাল এই বর্ণাঢ্য শোভাযাত্রার পুরোভাগে অংশ নেন জলপাইগুড়ি পুরসভার 2 কাউন্সিলর পৌলমী সাহা এবং হাসি মল্লিক গুহ। শোভাযাত্রায় ছিল বর্ণাঢ্য কলস যাত্রা ও কলস যাত্রা করে মঙ্গল জল এনে পবিত্র স্নান করানো হয় দেবী শীতলাকে। উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের কীর্তন শিল্পীরাও। একযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321522। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। বেপরোয়াভাবে বাইক চালানোর ঘটনায় 12 জনকে আটক করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, জানালেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রয় সরকার।
বেপরোয়াভাবে বাইক চালানোর অভিযোগ জলপাইগুড়ি শহরে নতুন নয়। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় রাত হলেই বেপরোয়াভাবে বাইক চালায় একদল বাইকার্স, যার ফলে মাঝে মাঝেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটে, আহত হন পথচারী সাধারণ মানুষ। এই ঘটনায় কড়া এবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ গতকাল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট 12 জনকে বেপরোয়া বাইক চালানোর অভিযোগে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি। তিনি জানিয়েছেন কোনোভাবেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যারা স্পিডে বাইক চালায়, বাইক রেসিং করে, এটা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা নতুন ব্রিজ, তারপরে আপনার করলাভ্যালির স্পার ইত্যাদি জায়গায় আমাদের প্রতিনিয়ত রেড চলে। তো আজকেও আমাদের টাউনবাবু রেড করেছেন এবং আমাদের পিসি পার্টি রেড করে আমাদের মোট 12 জন আসামিকে আমরা ধরেছি। কি করবেন আপনাদেরকে? আমাদের প্রসিকিউশন দেব, আইনানুগ ব্যবস্থা হবে। লাগাতার চলবে, এটা আমাদের রেগুলার চলবে। জলপাইগুড়ি জয়ন্তীপাড়া শিশু শ্রমিক বিদ্যালয়ের জন্য নতুন করে রান্নার ঘর নির্মাণ করে দিল গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। জলপাইগুড়ি জয়ন্তীপাড়া শিশু শ্রমিক বিদ্যালয়ে রান্নাঘরের হাল বেহাল হয়ে পড়েছিল, যার ফলে বর্ষাকালে রান্না করা সমস্যার হচ্ছিল। এই খবর পেয়ে উদ্যোগী হলো গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে রান্নাঘর সারিয়ে দিলেন তারা। নতুন টিন লাগিয়ে গোটা রান্নাঘরটিকে সারিয়ে দেওয়া হয়েছে, যাতে আসন্ন বর্ষায় কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকেদের। তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাছে আবেদন করা হয় রান্নাঘরটি সারিয়ে দেওয়ার জন্য। সেই মতোই রান্নাঘরটি সারিয়ে দেওয়া হলো। এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মন্তব্য করেছেন গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। মাস্টারমশাই আমাদের কাছে এসেছিলেন। দীর্ঘদিন হলো এনার রান্নার ছাউনিটা খারাপ, গত বছর থেকে খারাপ হয়েছে, বৃষ্টির মধ্যে সেভাবে রান্না করছিল। তো এইবার আমাদেরকে বলার জন্য আমরা এই রান্নার ছাউনি এর কাঠ কিছু পাল্টে দিলাম, আর এখানে রং টং করা হয়ে গেল, রঙও করা হচ্ছে, নিচে একটা প্লাইও লাগানো। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চৌধুরী জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অবশ্যই গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশংসা প্রাপ্য। তাদের কাছে আবেদন জানানো হয়েছিল, সেই মতো তারা সেই আবেদন স্বীকার করেছেন। আগামী দিনেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদারভাবে আমাদের এই রান্নাঘরটার ব্যাপারে পয়সা খরচ করলো এবং আজকে একটু অন্যরকম চেহারা লাগছে। আপনারা লক্ষ্য করেছেন যে একটু অন্যরকম দেখতে লাগছে রান্নাঘরটা। আমি অনেক অনেক শুভেচ্ছা রইল আমার গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে এবং আগামী দিনগুলোতেও যাতে তাদের আশীর্বাদ পাবো এই আশাবাদী রাখছি। আগাম বসন্ত উৎসব পালিত হলো জলপাইগুড়ি রাজবাড়িতে। জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া এলাকার একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত হলো আগাম বসন্ত উৎসব। আগাম বসন্ত উৎসব পালিত হলো জলপাইগুড়ির রাজবাড়িতে। রাজবাড়ি পাড়া এলাকার একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিন জলপাইগুড়ির রাজবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পুরোপুরি রাবীন্দ্রিক। রবীন্দ্রসঙ্গীতের ওপর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়, নৃত্যে ফাগুনের রঙে রাঙিয়ে দেওয়া হয়। আগামী বসন্ত উৎসব আয়োজনের কারণ হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনুষ্ঠানে আগাম বসন্ত উৎসবের ছোঁয়া পাওয়া গেল, যা মানুষের কাছে আগেই বসন্ত উৎসবের আমেজ এনে দেওয়ার জন্য এই প্রাক মুহূর্তে বসন্ত উৎসবের আয়োজন, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মিষ্টি মুখের ব্যবস্থাও করা হয়েছিল। ভীষণ ভালো লাগছে, আর আমাদের জায়গাটাও ভীষণ ভালো, ঐতিহ্যবাহী রাজবাড়ি মন্দির, রাজবাড়ির সামনে। আজকে আমরা যেহেতু নাচের স্কুল, মূলত হচ্ছে আমাদের ওই পুরো রবীন্দ্রসঙ্গীতের ওপরে, রাবীন্দ্রিক নৃত্যানুষ্ঠান বলতে পারেন, বসন্তের উপর রবীন্দ্রসঙ্গীতের ওপরে নৃত্যানুষ্ঠান আছে। আর রঙে রঙে সবাইকে একটু রাঙিয়ে দেবো, একটু মিষ্টি মুখ হবে, আনন্দ হবে, তাই। পদমতি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠক করলেন ব্লক তৃণমূল সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া। এলাকায় লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রস্তুতি বৈঠক ছিল এটি। পদমতি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠক করলেন ময়নাগুড়ির ব্লক তৃণমূল সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া। লোকসভা নির্বাচনে নিজেদের রণকৌশল স্থির করতে বিভিন্ন অঞ্চলের সভাপতি এবং নেতৃত্বকে নিয়ে বৈঠক করছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। সেই মতো পদমতি অঞ্চলের নেতৃত্বকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে নির্বাচনের জন্য একটি নতুন কমিটিও তৈরি হয়েছে, যেই কমিটি নির্বাচনের প্রচার বিষয়টি পরিচালনা করবে। আসন্ন লোকসভা নির্বাচনে ময়নাগুড়িতে 50,000 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পাবে বলেও মন্তব্য করেছেন শশাঙ্ক রায় বসুনিয়া। নির্বাচনী কমিটি মানে একটা টিম করে যাতে প্রতিটা বাড়ি বাড়ি পঞ্চায়েত, বুথ সভাপতি এবং বুথ নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব সবাই মিলে প্রতিটা বাড়ি বাড়ি যাতে আমরা প্রচার করে, তার জন্য এই নির্দেশটা দেওয়া হলো। নির্বাচনী সুবিধার্থেই আমরা এই কমিটিটা করলাম।
আমরা যে সমীক্ষাও নিলাম, বুধে বুধে সমীক্ষা, কার কোন বুধে কেমন পজিশন, সেই সমীক্ষাগুলো আমরা প্রতিটা অঞ্চল থেকেই নিচ্ছি। তাতে আমাদের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। আমরা তো বিপুল ভোটে জিতবো। আমাদের ব্লকে 47,000 ভোট লিড, আমরা 47-এর চেয়ে বেশি, আমরা 50,000-এর টার্গেট আমাদের আছে। নাম সংকীর্তনের আয়োজন চলছে জলপাইগুড়ির আমবাড়ি ফালাকাটার হাটে। প্রতি বছরই এখানে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। আমবাড়ি ফালাকাটা বাৎসরিক 40 প্রহর ব্যাপী নাম যজ্ঞ চলছে হাট কমিটির উদ্যোগে। প্রতি বছরই এই নাম যজ্ঞের আয়োজন করা হয়। এবারেও শ্রীকৃষ্ণের নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় এলাকার বহু মানুষ প্রতিদিন সামিল হচ্ছেন নাম যজ্ঞ শোনার জন্য। প্রতি বছরই নাম যজ্ঞকে কেন্দ্র করে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এবারও সেই মতো ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বহু মানুষ এখানে অংশগ্রহণ করে কীর্তন শুনে ভোগ প্রসাদ গ্রহণ করছেন। জলপাইগুড়িতে ম্যানেজমেন্ট শিক্ষায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে দেখা দিয়েছে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশন। তাদের পক্ষ থেকে এখন চলছে কেরিয়ার কাউন্সেলিংয়ের কাজ। জলপাইগুড়িতে বসেই ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্স করে ভালো পেশায় চাকরির সুযোগ নিয়ে এসেছে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশন। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায় রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রশিক্ষণ নেওয়ার শেষে ভালো সরকারি চাকরির হাতছানি রয়েছে জলপাইগুড়ি সহ সংলগ্ন এলাকার যুবক যুবতীদের কাছে। জলপাইগুড়ি যুবক যুবতীদেরকে ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে ভালো জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি রাখে এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ম্যানেজমেন্ট কোর্সই নয়, পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে স্নাতক স্তরের কোর্সের পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রবেশিকামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রেও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরুর পর থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে চলছে কেরিয়ার কাউন্সেলিং এর কাজ। স্কুল জীবন শেষে কোন কোর্সে পড়াশোনা করলে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব এবং সঠিকভাবে নিজেদের জীবন যাপন করা সম্ভব, সেই লক্ষ্যেই প্রশিক্ষণ পর্ব চলছে জলপাইগুড়ির এই অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন জলপাইগুড়ি জেলা এবং সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে এই কাউন্সেলিং চলে। সেখানে কোন কোর্স কোন ছেলে মেয়েদের জন্য ভালো হবে তা হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেন বিশিষ্ট শিক্ষাবিদেরা। বিবিএ, এমবিএ, হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য ভর্তির ব্যবস্থা রয়েছে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশনে। এই শিক্ষা প্রতিষ্ঠানের এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিআরএম কলকাতার তরফে জয়ন্ত সাহা। তিনি জানিয়েছেন, এই অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের মানের পড়াশোনা সম্ভব কলকাতা ছাড়া কোথাও পাওয়া যেত না। বর্তমানে জলপাইগুড়িতে বসেই এ ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন জলপাইগুড়ির ছেলেমেয়েরা। চাকরি যাতে স্টুডেন্টরা পায় পড়াশোনা শেষে, তার জন্য যে কোর্সের প্রয়োজন, তার জন্য যেটা মেন হচ্ছে ম্যানেজমেন্ট কোর্সেস। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং একটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। তার মধ্যে হচ্ছে বিবিএ এবং বিবিএ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে হচ্ছে এমবিএ প্রোগ্রাম। এই দুটো কোর্স করার পর স্টুডেন্টরা সাকসেসফুলি প্লেসড হবে, চাকরি পাবে, এবং তার ফলে কী হবে, তারা স্বাবলম্বী হবে এবং নিজেদের ভবিষ্যৎকে আরও ভালো করে গুছিয়ে নিতে পারবে। তো আমাদের এই জলপাইগুড়িতে ক্যাম্পাস খোলার মূল অভিপ্রায়টাই ছিল যে যাতে স্টুডেন্টরা চাকরি শেষে, এই কোর্স শেষে ভালো চাকরি পায়, এবং সেইটাকে লক্ষ্য করেই কিন্তু আমরা জলপাইগুড়িতে এই ক্যাম্পাসটা খুলেছি। এবং তার ফলে এখানকার ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে উপকৃত হবেন, কারণ এই অপরচুনিটিটা তাদেরকে কলকাতায় গিয়ে করতে হতো। আজ কিন্তু তারা ঘরে বসেই তারা এই সুযোগটা পাচ্ছে। শুধু জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির আশেপাশে যে সমস্ত জেলা শহর রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরাও আমাদের এই ক্যাম্পাসে এসে পড়াশোনার সুযোগ পাবে, এবং তার ফলে তারা ভবিষ্যতে আরও অনেক উন্নতি করতে পারবে। বর্তমানে যারা নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশনে নিজেদের পড়াশোনা করছেন, তারাও বলছেন অন্যান্য যে কোনো কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অনেকটাই উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় এখানে, যা তাদের আগামী জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। কম্পিউটার বেসড কোর্স থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাতে কলমে কাজকর্ম শিখিয়ে দেন কলেজের অধ্যাপকেরা। সমস্ত স্টুডেন্টদের বলবো, তোমরাও এখানে আসো, এখানে এসে বুঝতে পারবে যে কলেজটা কতটা ভালো, কতটা উপযুক্ত তোমাদের জন্য। আর এখানে WBCS থেকে শুরু করে তোমার রেল, SSC, আরও অনেক ধরনের বিভিন্ন কোর্সের উপর ভালো ট্রেনিং দেওয়া হয়। কলকাতার থেকে বিভিন্ন উপযুক্ত কলেজ এখানে ট্রেনিং দেয়। অন্য সব কলেজের থেকে আমি এই কলেজের ফ্যাসিলিটিস অনেক বেশি পাচ্ছি, আর এক্সট্রা অনেক কিছু অবজার্ভ করতে পারছি, সেই জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি।
নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশনের টিচার ইনচার্জও জানিয়েছেন, সাধারণ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে বিভিন্ন রকম কোর্সের চিন্তাভাবনা করা হয়েছে, যাতে শিক্ষা জীবন শেষ করে তারা কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন রকমের ভালো চাকরির সুযোগ পেতে পারে, তার ফলে তাদের জীবন অবশ্যই সুখের হবে। সেই কথাই চিন্তা করছে নর্থ বেঙ্গল কলেজ অফ ম্যানেজমেন্ট এডুকেশন। এমনকি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছেন বলেও জানিয়েছেন তিনি। আমাদের জলপাইগুড়ি জেলায় কলেজের সংখ্যা খুব কম, আর উল্টো দিক থেকে দেখতে গেলে যত ছেলে মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা প্রত্যেক বছর দেয়, তাদের সংখ্যাটা খুব বেশি। সুতরাং অনেক ভালো ছাত্রছাত্রী অনার্স পাচ্ছে না বা কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়তে চাইলে পরে বাইরে গিয়ে পড়ার ক্ষমতা নেই বা অসুবিধা আছে কিছু, যেতে পারছে না। তাদের জন্য এই কলেজটা অবশ্যই একটা নতুন জায়গা, নতুন সুযোগ ওদের জন্য, যে এখানে পড়তে পারে। এবং আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি, প্রচুর গার্জিয়ানরা আসছে, স্টুডেন্টরা আসছে, যারা মূলত বিবিএ পড়তে চাচ্ছে বা ইংলিশ অনার্স পড়তে চাচ্ছে এবং একটা ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে আলাদা রকমভাবে। কারণ আমরা এটা জলপাইগুড়ি একটা অন্যতম প্রথম কলেজ হতে চলেছে যারা স্টুডেন্টদেরকে শুধু এখানে পড়াচ্ছে না বা ডিগ্রি দিচ্ছে না, তার সঙ্গে কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউরও ব্যবস্থা রয়েছে। এবং প্রচুর বড় বড় কোম্পানির সঙ্গে অলরেডি আমরা টাইড আপ, যারা আমাদের এখানে আসবে এবং স্টুডেন্টদের ইন্টারভিউ নেবে, তার জন্য আমরা প্রচুরভাবে তৈরি করছি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস, কম্পিউটার এডুকেশন, স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ যেটা মেনলি বলে থাকি আমরা, তার সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস, এরকম প্রচুরভাবে স্টুডেন্টদেরকে তৈরি করা হচ্ছে যাতে ওদের এমপ্লয়েবিলিটি অপরচুনিটিটা বাড়ে। এবং যেসব বড় বড় কোম্পানি এখানে আসবে, ইন্টারভিউ করবে, স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার জন্য চিন্তা করলে তাদের জন্য মনে হয় যে না, স্টুডেন্টরা একদম তৈরি, খুব ভালো স্টুডেন্ট ওরা পাচ্ছে, খুব ভালো হিউম্যান রিসোর্স ওরা পাচ্ছে এখান থেকে। তো সেটা মাথায় রেখেই জলপাইগুড়ি শহরে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এ বিষয়ে কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুপ্রিয় পালও জানালেন, সমস্ত রকম ব্যবস্থাই এখানে রয়েছে। এখানে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা তৈরি হয় না। যাবতীয় বিষয়গুলি মাথায় রেখে কেরিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে সঠিক কোর্সেই ছাত্রছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করা হয় কলেজের পক্ষ থেকে। প্রত্যেকটা গ্র্যাজুয়েশন কোর্স করার পরেই তার একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি যদি সেখান থেকে বার করতে পারে, তাহলেই সেখানে তার ক্রেডিবিলিটি থাকে। কারণ প্রত্যেকটা উদ্যোগী ছেলে যদি ঠিকমতো গ্র্যাজুয়েশন কোর্সটা করতে পারে, এই এমএ, বিএ, এমকম, এমএসসি এরা করেই কিন্তু আইএস, আইপিএস হয় বা এমবিএতে ভর্তি হয়। একটা ইংলিশ অনার্স পড়ার পরেও যদি সে ঠিক করে এমবিএ করে, তাহলে তার একটা লাইফ রাস্তা খুলে যায়। সে লিটারেচার নিয়েও পড়তে পারে, সে ম্যানেজমেন্টেও আসতে পারে। তো আজকে এই জায়গায় জলপাইগুড়িতে এই একটা সুযোগ এসছে, রায়গঞ্জ ইউনিভার্সিটির থ্রু আমাদের হয়ে এখানে একটা এরকম সেন্টার এসছে। ছেলেরা সেটাকে কাজে লাগা, তার ভেতরে প্রফেশনাল দৃষ্টিভঙ্গিটা যদি জেগে ওঠে, তাহলেই তার সাকসেসটা সেখানে সে ইউটিলাইজ করতে পারবে। এটাই বলবো ছেলেদের, মন দিয়ে পড়াশোনা করে তার উপকারিতাকে কাজে লাগানো। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, এইচডিএফসি ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি।
ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, এবারে স্পোর্টস নিউজ। জলপাইগুড়ি জেলা ফুটবল লিগের জন্য দল বদলের কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থায়। 16 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলবে এই কাজ। ইতিমধ্যেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে জলপাইগুড়ির বেশ কিছু ভালো ফুটবল দল। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত 2019-20 ফুটবল লিগের জন্য দলবদলের কাজ শুরু হয়েছে ডিএসএতে। ইতিমধ্যেই 16 তারিখ থেকে শুরু হয়েছে এই কাজ, চলবে 18 মার্চ পর্যন্ত। জলপাইগুড়ির আরএসএ, জেওয়াইএমএ, জেওয়াইসিসি এবং টাউন ক্লাব ইতিমধ্যেই তারা শক্তিশালী দল গঠন করেছে। সবচেয়ে ভালো দল গঠন করেছে আরএসএ বলে সূত্রের খবর। যদিও কোনো দলই পিছিয়ে নেই, প্রত্যেকেই অন্য দল থেকে এবং অন্যান্য প্রান্ত থেকে ভালো ফুটবলারদের এনে শক্তিশালী দল তৈরি করে আগামী ফুটবল লিগে নিজেদের সবচেয়ে ভালো খেলা উপহার দিতে মরিয়া। পিছিয়ে নেই জলপাইগুড়ির অন্যতম সেরা ক্লাব মিলন সংঘ। মিলন সংঘ গত বছর বেশ কিছু খেলোয়াড় এনে সাফল্য কুড়িয়েছিল। এবারেও মিলন সংঘর পক্ষ থেকে বেশ কিছু নতুন খেলোয়াড় স্থান পেয়েছে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের এদিনের খেলায় জয়ী হলো বিপিআরসি। বড় রানের ব্যবধানে জয়ী হয় তারা। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6 এর খেলায় এদিন মুখোমুখি হয় এফইউসি এবং বিপিআরসি। প্রথমে ব্যাট করে 40 ওভারে 6টি উইকেট হারিয়ে 271 রান তুলে নেয় এফইউসি কে চ্যালেঞ্জ ছেড়ে দেয় বিপিআরসি। বিপিআরসির হয়ে রাহুল দেবনাথ 84, ভরতনাথ 55, ধনঞ্জয় দেবনাথ 46 রান করে দলকে মজবুত করে দেয় তারা। এফইউসি ব্যাট করতে নেমে 271 রানকে সামনে নিয়ে খেলা শুরু করে 39.3 ওভারে 210 রানে সকলে আউট হয়ে যায়। 61 রানে ম্যাচ হারে তারা। দলের হয়ে আদি দত্ত 48 এবং দুর্গাপ্রসাদ সিং 38 রান করে। নবীন সংঘ ক্লাব ও পাঠাগার পরিচালিত মহিলা ভলিবলের খেলায় জয়ী হলো জলপাইগুড়ি পুরসভা। নবীন সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় একদিবসীয় মহিলা ভলিবলে দিবারাত্রি প্রতিযোগিতায় 8 দলীয় খেলার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে জলপাইগুড়ি পুরসভা ও কোচবিহার দল। জলপাইগুড়ি পুরসভা দল 25-22 এবং 25-22 পরপর দুটি সেটে জিতে স্বর্গীয় মনতোষ চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি পায় এবং কোচবিহার দল স্বর্গীয় স্বদেশ চক্রবর্তী রানার্স ট্রফিটি পায়। তবে খেলা দেখতে আসা দর্শকেরা খেলা দেখে ভালো লেগেছে বলে প্রশংসা করেছেন। এবারে ওয়েদার নিউজ। এদিন সকাল থেকে উত্তাপ দিয়ে শুরু হয়। দিনের বেলা বাড়লেই বাড়তে থাকে উত্তাপের পারদ। বিকেলের দিকে ফের উত্তাপ বৃদ্ধি পায়। আগামী 24 ঘন্টায় আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 53% এবং বিকেল 5:30 29%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গলায় অস্ত্র ধরে মোবাইল ছিনতাই, পরদিন ফের একই কায়দা করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়ে শ্রীঘরে 4 যুবক। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়ার ঘটনা। সাম্প্রদায়িকতা, কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা, ঋণ খেলাপিদের রক্ষার বিরুদ্ধে বিজেপির পতন ঘটবে, জয়ের বিষয়ে আশা প্রকাশ করে মন্তব্য জলপাইগুড়ির বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ রায়ের। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। তিস্তা সেতু এলাকায় গৃহবধূকে হত্যার অভিযোগ। বধূর বাপের বাড়ির লোকেদের, পলাতক শ্বশুর বাড়ির লোকেরা।
42 2019 বিজেপি ফিনিশ। জলপাইগুড়িতে নির্বাচনী বৈঠকে যোগ দিতে এসে মন্তব্য করলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জলপাইগুড়ি আসনের পাশাপাশি সমস্ত আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস, আশ্বাস অরূপের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরো সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।